আজকে ভোর ৬টা বাজে ঘুম থেকে উঠছি, উইঠা এখানে লাইট টাইট সব ধরাইতেছিলাম। কালকে রাত 12:30 পর্যন্ত ঘরটর পরিষ্কার করছি। এমনি তো আমার ঘরটর অনেক বেশি পরিষ্কার থাকে, তারপরও মেহমান আসলে আমার আরো মনে হয় কি সব কিছু মুছা টুইছা একেবারে ক্লিন করে ফেলি। আজকে আমাদের বাসা ভাইয়ার ফ্রেন্ড আর ভাইয়া আসবে, সাথে ভাইয়ার বড় ভাই, তারপরে মামা, ওনারা আসবে। তো কালকেই বলছিল যে আজকে আসবে, হঠাৎ করে বলছে যে কারণে তেমন কোনো প্রিপারেশন নেওয়া হয় না। রাতেই সব গুছায় রাখছি, কারণ সকালে তো বাজার আনবে আব্বা, অনেক বেশি কাজ থাকবে। শুধু এই রুমের বিছানাটা উঠাবো, সামিউন ঘুমাইতেছে এখন। ঘুম থেকে উঠলে বিছানাটা গুছাই নেবো। আর এই দেখেন ঘড়িতে 6:25 বাজে। এরপর আমি ফ্রেশ হয়ে নিচে চলে আসছিলাম। আর এই মাংসগুলা কালকে রাত্রে বের করে রাখছিলাম, বেশি রাত্রে যেহেতু ঘুমাইছি এই কারণে ছুটে গেছে, নয়তো বাবার ভিজায় রাখতে হইতো অনেকক্ষণ। সকালের নাস্তার জন্য কিন্তু আমার 2 জাল রুটিও বানাই নিছিল। আর এগুলো হচ্ছে কাবাবের মাংস আর আদার মাংসের জন্য মাংসগুলো ছোট করে কাইটা নিতেছিলাম আমি। আর ভাইয়ারা যে আসবে ওনারা বলছিল কিচ্ছু করতে না, শুধু ভর্তা খাবে আর চিতই পিঠা খাবে। মেহমানদের জন্য কি শুধু ভর্তা করা যায়? আর সকালে এই টাইমে এত বেশি বৃষ্টি নামছিল, বৃষ্টির কারণে আব্বা বাজারেও যাইতে পারতেছিল না, অনেক বেশি দেরি করে বাজারে গেছে। তারপরে আমার তো হাত পা কাঁপ উঠা গেছে। আমার শাশুড়িরে বলতেছিলাম আমি তো কিছুই করতে পারতেছি না, আমার কেমন জানি ভয় লাগতেছে, অনেক বেশি দেরি হইয়া যায়। মা আর আমার জালরা শুধু বলতেছিল আপনি তো ভয় পায়েন না, হইয়া যায় বোনে, সমস্যা নাই, দেখেন নে। আজকে তো আমি সুন্দর করে কোনো ভিডিও করতে পারি নাই, মাঝে মাঝে একটু একটু ক্লিপ নিছি। এই তো আমার শাশুড়ির আদার মাংস রান্না করাও শেষ। আর আমার 2 জাল এইদিকে কাটাকুটি করতেছিল, আমি ভিতরে জর্দার জন্য এখানে শিরা করতেছিলাম। জর্দার চালটাও রান্না করা হয়ে গেছে, বাইং মাছ ভুনা করে নিছি, গুড়া মাছ রান্না করতেছিলাম, আমি ভিতরে করতেছিলাম 2 চুলায়, আমার শাশুড়ি বাহিরে করতেছিল। কতক্ষণ মা ভিতরে করছে, আমি বাহিরে করছি, আবার মা বাহিরে করছে, আমি ভিতরে করছি। এইভাবে করে আজকে রান্নাগুলা করছি। আর এগুলা সব দেশি মুরগির মাংস, দেশি মোরগ আনছিল আমার শ্বশুর 3টা বাজার থেকে। এগুলা দিয়ে চিতই পিঠা দিয়ে খাবে, ঝোল করে রান্না করব। মুরগির মাংসতে ঝোল দেওয়ার পরে আমি আবার ভিতরে চলে আসলাম, আমার জালরে বসে বাইল্লা মাছ রান্না করে নিতেছিলাম। এইখানে আমার কাছে সবকিছু আজকে উলট পালট লাগতেছিল, মনে হইতেছিল কিছুই মনে হয় মজা হইব না, তবে সবকিছু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে, সবাই খাইয়া বলছে। আর এক চুলাতে বাইলা মাছ হইতেছিল, আর এই চুলাতে আমি 5 মিশালি গুঁড়া মাছ রান্না করার জন্য মশলা কষাইতেছি। এই তো মুগের ডাল হয়ে গেছে, আমার মুরগির মাংস রান্নাটাও হয়ে গেছে। এটা আজকে এত বেশি মজা হয়েছিল, আমার শাশুড়ির হাতের আদার মাংস। তারপরে তো সব রান্না বাড়া শেষে আমরা এখানে সবকিছু রেডি করতেছি। 9 রকম ভর্তা করছিলাম, 1 রকম ভর্তা মিস হয়ে গেছে, ভাবছিলাম 10 রকম করবো, আসলে এত দেরি হয়ে গেছে কি বলবো। আমার মা আর ভাবি আসছে, মা আর ভাবি চিতই পিঠা সিট পিঠাগুলা বাসা থেকে বানায় আনছে, আমাদের এত বেশি দেরি হয়ে যাবে, আইটেমও যেহেতু অনেক বেশি। এই তো ইলিশ মাছ ভুনা, ডাল ভুনা, এখানে সবকিছু রেডি করতেছিলাম, মাছ টাছ বাইরা টাইরা। আর মুরগির মাংসের তরকারিটা আজকে এত বেশি মজা হয়েছে, সবাই খাইয়ে অনেক ভালো বলছে। নিভান অনেক বেশি জ্বালাইতেছিল আজকে। তারপরে তো ভাইয়ার আইসা পড়ছিল, আর আমাদের এত দেরি হয়ে গেছে, আজকে আমরা গোসলও করতে পারি না। আমাদের বাসায় মেহমান আসলে সব সময়তে আমরা মেহমান আসার আগে রেডি হয়ে থাকি। তো আজকে যেহেতু রান্না বান্না অনেক বেশি, বৃষ্টির কারণে চেরা বেড়া লাগা গেছিল, যে কারণে গোসলও করতে পারি নাই। সব কিছু এখানে টেবিলে রেডি করে দিয়ে আমরা সবাই ফ্রেশ হতে গেছি। পরে আমরা আসার পরে অবশ্য ভাইয়ারা খাইতে বসছিল। এই তো ভাইয়ারা আইসা সবাই মিল্লা গল্প করতেছে। ভাইয়ারা আসার পরে কোনো নাস্তা দেই নাই, শরবতও দেই নাই, কারণ দেরি হয়ে গেছিল এমনিতে, আবার দুপুরের খাবার খাইতে পারবে না। এখন যদি হাবি জাবি কিছু দেই, ওনারা আসছেও 2:30 বাজে। আর এদিকে সামিউন আসফু গল্প করতেছে রুমের মধ্যে বইসে। আমি গোসল করতে আইসা দেখি নিভানো ঘুমাই গেছে, ভাবি এখানে ওরে শোয়াই দিছিল। তারপরে ফ্রেশ হয়ে নিচে গিয়ে আবার জর্দাটা সাজায় নিয়ে আসতেছিলাম। আর আজকের জর্দাটা মাশাআল্লাহ 1 নাম্বার হয়েছে, পুরা সবাই খাইয়া অনেক বেশি প্রশংসা করছে। আমার শাশুড়ির কাছে তো অনেক বেশি ভালো লাগছে, মজা হয়েছিল আসলে। তারপরে এই তো আমার দুলা ভাই এখানে সবাইরে সার্ভ করে দিতে। আর আমি না আমার দুলা ভাইও ডাকি, আবার ভাইয়াও ডাকি, তবে আমার ভাইয়া ডাকতে বেশি কমফোর্ট লাগে। দুলা ভাই জানি আমার কাছে কেমন মুরব্বি লাগে। তবে আমার আপু বলছে একদিন দুলা ভাই ডাকিস, কারণ তুই একটা মাত্র শালি, দুলা ভাই না ডাকলে কেমন। আমি কিন্তু বোরহানিও বানাইছিলাম, আর আজকে কোনো রেসিপি শেয়ার করতে পারি নাই, সবকিছু অনেক তাড়াহুড়া কইরা করতে হয়েছে, ভিডিও করার টাইমই পাই নাই। আর সবাই তো এইখানে পিঠা খাইয়া আর পোলাও কেউই নিতে চাইতেছিল না। ভাতও করছিল আমার শাশুড়ি, পোলাও রান্না করছিল অনেক সুন্দর করে। আজকের পোলাওটা অনেক বেশি ভালো হয়েছে। আমার তো এখানে মনে হইতেছে যে আমি পোলাওটা মনে হয় ভিডিওই করি নাই,
এখন দেখে মনে হইতেছে আল্লাহ পোলাও কোথায়। পোলাও আনছিলাম পর সবাই বলছিল রাইসটা সরাই ফেলো, ঠান্ডা হয়ে যাবে, শুধু শুধু কেউ নিবে না। সবাই পিঠাই খাইছে অনেক মজা করে। তারপরেই তো আপুরা সবাই এইখানে খাইতেছে, আমার ভাবি আমার সাথে এখানে সবারই দিতেছিল। এই যে পোলাও ভিডিও করছি তাহলে, ইস আমি ভাবছিলাম ভিডিওই মনে হয় করি নাই। তারপরেই তো সবাই না জর্দা ফার্স্টে কেউই খাইতে চাইছিল না, পর একটু একটু খায়া সবাই বলছে যে না ভালো হয়েছে। খাওয়া দাওয়া শেষে চা করছিলাম, তারপরেই তো চা খাইয়া সবাই এখন চলে যাইতেছে। আর আজকে আমার সবগুলা রান্না এত বেশি মজা হয়েছে, শুধু চাটা বাদে। চাটা আজকে একটু ভালো হয় নাই, আসলে জালই হয় নাই পাত্তিটা, যে কারণে মজা হয় নাই। তারপরে মেহমান যাওয়ার পর আমার শাশুড়ি এখানে সবার জন্য সবকিছু নিয়ে নিতেছে এখন ঘরে ঘরে দেওয়ার জন্য। আমাদের এদিকে যার ঘরেই মেহমান আসুক না কেন সবাই সবার এরকম মেহমান যাওয়ার পরে দেয়। তারপরে এই তো সন্ধ্যায় আজকে কিছুই বানায়নি, আমার মেজো জাল বাজারে গেছিল তো ভাজা পুরি আনছিল। আর এই জায়গায় ভিডিওটা পুরাপুরি হয় নাই, আলুর চপ আনছিল তো নিভান কি করছে আলুর চপটা এমন করে চ্যাটকান দিয়া মুখে দিছে ও পুরা চিক্ষার পাইরা মইরা যায় যে এত বেশি ঝাল লাগছে। তারপর আমার শাশুড়ি আবার এখানে ফল কাইটা দিছিল, ভাবিও আসছিল, ভাবিরা চইলা যাইতে নিছিল। আমার শাশুড়ি জোর করে রেখা দিছে, বলছে সকালে যাই ওনে, সকালে আবার আশফুর স্কুল আছে। আশফু তো প্যান্টও নিয়ে আসে নাই, জিন্স প্যান্ট নিয়ে আসছিল, তো নাইলের প্যান্ট পরছে এই কারণে। তারপরে এই তো নিভানু এখানে কান্না করতেছিল, সামিউনের কান্না দেখে সামিউন আবার রাগ করছিল, রাগ করলে তো খালি চোখ দিয়া পানি পড়ে। তারপরে তো নায়েল আর আয়ানও এখানে বৈশা বৈশা নিভানের সাথে খেলতেছিল। নিভানু তো অনেক খুশি মাশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।